السلام عليكم.
সবাই আসছো? বাকি আছে স্যার, একটু তারা জয়েন করতেছে স্যার। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে মোস্তফা স্যার নেওয়ার কথা ছিল, কিন্তু উনি আজকে নিতে পারবেন না। তো উনি নেক্সট উইকে তোমাদের 3টা ক্লাস নেবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। স্যার আগেরটা কোন চ্যাপ্টার ছিল? আগেরটা ছিল হচ্ছে তার আগে ওই যে টেইলর সিরিজ। জি স্যার, মানে টেইলর সিরিজ ওই পর্যন্ত কোন চ্যাপ্টার? চ্যাপ্টার আমি বই বের করে দেখাচ্ছি। এই যে আমরা এখন চ্যাপ্টার 5 শুরু করব, মানে মেইনলি রুটস অফ ইকুয়েশন। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের মেইন সিলেবাস শুরু আর কি। এর আগে হচ্ছে আমরা যেগুলো দেখলাম, রাউন্ড অফ এরর, অ্যাকুরেসি, প্রিসিশন, টেইলর সিরিজ, ট্রাঙ্কেশন এরর অলরেডি দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 5 শুরু করব। সো ব্র্যাকেটিং মেথড থেকে শুরু করব। আচ্ছা, শুরু করে দেই। আচ্ছা, ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন। কেউ আমাকে বলো, রুট মানে কি আসলে? স্যার সলিউশন স্যার। ভেরিয়েবলের মান স্যার। হ্যাঁ, মানে রুট হচ্ছে একটা ভ্যালু, যেখানে মানে ভ্যালু অফ এক্স, যেখানে এফ অফ এক্স হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। আমরা যেটা লিখতে পারি, we can define ঠিক আছে। সো যেখানে এফ অফ এক্স 0 হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রুট। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি, আমরা যদি এরকম একটা ইকুয়েশন দেখি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, সো এই ইকুয়েশনের রুট মানে তুমি যদি অ্যানালিটিক্যালি সলভ করো, সেটা কি হবে? তো সিম্পল, সবাই জানো।
এটা হবে না? এখন যখন এই ফর্মুলা দিয়ে আমরা এরকম একটা ফরম্যাটের ইকুয়েশন রুট যখন বের করব, তখন আমরা দুইটা ভ্যালু পাবো। মানে এটা যেহেতু একটা, মানে এখানে এক্স এর পাওয়ার যেহেতু 2, সেই জন্য এখানে আমরা মানে দুইটা রুট পাবো। এটা তো এগুলো তোমরা জানো, এক্স এর পাওয়ার 1 হলে একটা পাবো, 2 হলে দুইটা পাবো, এরকম। সো আমরা এখানে লিখতে পারি ঠিক আছে। সো যেখানে মানে এরকম একটা স্যার ফর্মুলা উইল ওটা কি লেখা পরে? ফর্মুলা রেজাল্ট ইন এফ অফ এক্স বিং ইকুয়াল টু 0। মানে তুমি এরকম একটা ইকুয়েশনের জন্য এক্স এর যে দুইটা রুট পাবা এই ফর্মুলা থেকে, তো সেই রুট গুলা যখন তুমি এখানে বসাবা তখন এক্স এর তখন সেই ইয়াটা 0 হবে। মানে আমরা অ্যাকচুয়ালি সলভ করি কিভাবে, ধরো আম, ধরো হচ্ছে গিয়ে এক্স, নিচে লিখি, ধরো একদম সিম্পল একটা ইকুয়েশন আমরা আমরা ফার্স্ট ক্লাসে যেটা দেখছিলাম, কি দেখছিলাম সেখানে এরকম একটা ছিল না? ধরো ধরো এরকম 3x মাইনাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এক্স এর ভ্যালু কত আসে? 8 আসবে না? 8 স্যার। আচ্ছা, এটা ছিল না, এক্স এর ভ্যালু ওখানে 2 ছিল। মানে মোটামুটি এরকম একটা ইকুয়েশন যদি হয়, তো আমরা বলতে পারি ধরো এফ অফ এক্স কে বলতে পারি, এফ অফ এক্স হচ্ছে 3x মাইনাস 24। তো এখানে এক্স এর ভ্যালু যদি 8 বসাই, মানে এখানে যদি প্লাগ ইন করি, তাহলে এটার ভ্যালু কি আসে? 0। 0 আসে। তার মানে দ্য ভ্যালুস অবটেইনড ফ্রম দিস ফর্মুলা, মানে যদি আমাদের এটা এরকম এক্স এর পাওয়ার যদি 1 না হয়ে এরকম 2 হয়, এরকম যদি একটা ইকুয়েশন হয় বা যে কোনো ইকুয়েশন হয়, সেখানে রুট বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি এক্স এর বা ভ্যারিয়েবলের সেই ভ্যালুগুলা যেটা তুমি যখন ওখানে প্লাগ ইন করবা, সেই এফ অফ এক্স এর ভ্যালুটা হবে 0। ঠিক আছে। এখন আমরা সাধারণত দুই ধরনের ইকুয়েশন দেখি। একটা হচ্ছে তোমরা লাস্ট ক্লাসে দেখে আসছো, পলিনোমিয়াল আর হচ্ছে নন পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল ইকুয়েশনকে অনেক সময় অ্যালজেব্রিক ইকুয়েশনও বলে। পলিনোমিয়াল বলতে আসলে কি হতে পারে? বাইনোমিয়াল হতে পারে, ট্রাইনোমিয়াল হতে পারে, বা যদি মাল্টিপলই থাকে, মানে আরো বেশি থাকে, তো পলিনোমিয়াল হতে পারে। তো আমরা বলতে পারি যে মানে ইন টার্মস অফ ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন, দেয়ার আর টু টাইপস অফ ইকুয়েশন, টু টাইপস, একটা হচ্ছে পলিনোমিয়াল আর নন পলিনোমিয়াল। সো এগুলাকে অ্যালজেব্রিক ইকুয়েশন আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনও বলে। ঠিক আছে। অ্যালজেব্রিক ইকুয়েশন আর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে যেগুলাকে আমরা এরকম, মানে একটা পলিনোমিয়ালের যে একটা ফরম্যাট, ধরো ax to the power 5 plus bx4 plus cx cube dx square plus ex plus f, এগুলা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে আমরা ওই যে নন পলিনোমিয়াল ওই ইকুয়েশন গুলোকে বুঝি, যেমন cos x, sin x, e to the power x, অথবা ধরো এগুলার একটা মিক্স, মানে এরকম হতে পারে e to the power x by cos x, বা হচ্ছে 1 মাইনাস e to the power x by অন্য কিছু একটা sin x। স্যার তার মানে স্যার অ্যালজেব্রিক বাদে স্যার সকল ফাংশন গুলো স্যার হচ্ছে ওই ট্রান্সেন্ডেন্টাল মধ্যে পড়বে। হুম হুম হুম। ট্রান্সেন্ডেন্টাল মানে হচ্ছে, মানে এখানে দুইটা এরকম তোমার এরকম মানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এর কারণ হচ্ছে এই ইকুয়েশন গুলার অ্যানালিটিক্যাল সলিউশন বের করা রিলেটিভলি ইজি। ঠিক আছে, তোমরা জানো যে মানে এরকম যদি আমাদের এক্স এর পাওয়ার 2 হয়, এটার অ্যানালিটিক্যাল সলিউশন সবাই জানো। এক্স এর পাওয়ার যদি 3ও হয় ইনফ্যাক্ট,
সেটা হয়তো তোমরা নাও জানতে পারো, বাট বের করা যায়। ঠিক আছে? যদি এর উপরে হয় 4 হয়, মানে যদি ইন কেস পলিনোমিয়াল হয় 4, 5, 6, 7, 8, তখনও বের করা যায়। ইনফ্যাক্ট আমাদের ক্যালকুলেটর গুলা 4 পর্যন্ত সলভ করতে পারে। 5, 6 হয়ে গেলে, মানে x এর পাওয়ার যদি 5, 6 হয় তখন দেখা যায় একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট সেগুলো অনলাইনে সলভ করা যায়। মানে সেগুলো অ্যানালিটিক্যাল সলিউশন ইজিলি বের করা যায় আরকি। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের ক্ষেত্রে যখন ইকুয়েশন একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন আর দেখা যাচ্ছে যে মানে অ্যানালিটিক্যালি সলভ করা যায় না, যেটার জন্য হচ্ছে আমাদের এই কোর্স নিউমেরিক্যাল মেথড। সেগুলোকে আমরা নিউমেরিক্যাল ওয়েতে সলভ করব আর কি। ট্রান্সেন্ড কথাটার মানে কি? মানে যেটা অ্যাকচুয়ালি একটু উপরে, হ্যাঁ, যেটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে। এগুলাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলে কারণ মানে এগুলো হচ্ছে নরমাল, এই মানে এগুলাকে আমি অ্যালজেব্রিক ইকুয়েশন গুলোকে আমি যদি নরমাল ইকুয়েশন বলি আর কি, যেগুলোর একটা সুন্দর একটা ফরম্যাট থাকবে, একটা সিকোয়েন্স থাকবে, এক্স এর পাওয়ার বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। তো এই নরমাল ফরম্যাটটা থেকে যখন একটা ইকুয়েশন ট্রান্সেন্ড করবে তখন সেগুলোকে আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, মানে এই জন্য হচ্ছে এটার নামকরণ এরকম আর কি। ঠিক আছে? এখন অ্যালজেব্রিক ইকুয়েশনের যে রুট ফাইন্ডিং সেগুলো ফেয়ারলি ইজিয়ার। ঠিক আছে? সো এই অ্যালজেব্রিক ইকুয়েশনের রুট এগুলা ফাইন্ড করা ফেয়ারলি ইজিয়ার। বাট ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের জন্য একটু একটু ডিফিকাল্ট। সো এটার জন্য হচ্ছে আমাদেরকে কতগুলা নিউমেরিক্যাল মেথড আমরা ইউজ করি। আচ্ছা, সো কিছু মেথড এগুলোর জন্য অ্যাভেলেবল যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন গুলো সলভ করতে পারি। সেই মেথড গুলাকে আবার আমরা মানে একদম যদি বেসিক ওয়েতে চিন্তা করি, সেই সেই মেথড গুলাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাকেটিং মেথড, আরেকটাকে বলবো হচ্ছে আমরা ওপেন মেথড। ঠিক আছে? এর মধ্যে আমরা প্রথমে ব্র্যাকেটিং মেথড নিয়ে পড়বো, তারপর হচ্ছে ওপেন মেথড নিয়ে পড়বো। ঠিক আছে? ব্র্যাকেটিং মেথড হচ্ছে ব্র্যাকেটিং মেথডের যে মেইন যেটাকে বলা হচ্ছে মানে মেইন কি বলে এটাকে, মানে এর যে মেইন লজিক সেটা হচ্ছে ব্র্যাকেটিং মেথডের যে মেইন লজিক সেটা হচ্ছে এ ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট। A method that exploits this feature is called bracketing method. এটা আমরা একটু পরে একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আচ্ছা, ব্র্যাকেটিং মেথডের মধ্যে আমরা যেগুলা পড়বো সেগুলো হচ্ছে গিয়ে আমরা তিনটা জিনিস পড়বো। ফার্স্টে পড়বো হচ্ছে
গ্রাফিক্যাল মেথড, তারপর পড়বো হচ্ছে বাইসেকশন মেথড, আর পড়বো হচ্ছে ফলস পজিশন মেথড। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম? আমরা হচ্ছে দুই ধরনের ইকুয়েশন দেখলাম। এর মধ্যে অ্যালজেব্রিক ইকুয়েশন, এগুলা ফেয়ারলি ইজিয়ার টু, মানে রেগুলার রুট সলভ করা ফেয়ারলি ইজিয়ার। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের জন্য একটু ডিফিকাল্ট। তো সেটার জন্য হচ্ছে আমরা কতগুলো নিউমেরিক্যাল মেথড দেখবো। এগুলো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্র্যাকেটিং মেথড, একটা হচ্ছে ওপেন মেথড। এখন ব্র্যাকেটিং মেথড মানে মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা হচ্ছে কি নিউমেরিক্যালি সলভ করতে পারবো না। আমরা নিউমেরিক্যালি যে কোনো ইকুয়েশন সলভ করতে পারবো। যেটাই হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন বের করা ডিফিকাল্ট আমাদের কাছে মনে হবে, সেটাই হচ্ছে আমরা নিউমেরিক্যাল সলভ করবো। নিউমেরিক্যাল সলভ করার মানে সবচেয়ে বড় ইউজফুলনেস হচ্ছে এটা দিয়ে যে কোনো ইকুয়েশন সলভ করা যায়, কিন্তু এটা আমি আগেও বলছি যে নিউমেরিক্যাল মেথড দিয়ে কখনোই তুমি এক্সাক্ট ভ্যালু যেটা অ্যানালিটিক্যাল সলিউশন থেকে পাওয়া যায় সেটা আমরা কখনোই পাবো না। ঠিক আছে, সো ব্র্যাকেটিং মেথডের মেইন লজিকটা হচ্ছে এ ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট। এটা একটু এখন আমরা গ্রাফিক্যালি এটা দেখবো। এ মেথড দ্যাট এক্সপ্লয়েটস দিস ফিচার ইজ কল্ড ব্র্যাকেটিং মেথড। ঠিক আছে, আর ব্র্যাকেটিং মেথডের মধ্যে তিনটা মেথড আছে, গ্রাফিক্যাল মেথড, বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড। তো এই তিনটা মেথডই হচ্ছে এই ফিচারটাকে ইউজ করবে। মানে যখন মানে একটা মানে এফ অফ এক্স এর ভ্যালু যখন গ্র্যাজুয়ালি ধরো নেগেটিভ থেকে পজিটিভ হবে বা পজিটিভ থেকে নেগেটিভ হবে, তো মাঝখানে কোনো একটা জায়গায় তাকে জিরো হইতে হবেই। মানে একটা ভ্যালু যদি নেগেটিভ থেকে গ্র্যাজুয়ালি পজিটিভ হয় তাকে জিরো ক্রস করে যাইতে হবে, বা যদি পজিটিভ থেকে গ্র্যাজুয়ালি নেগেটিভ হয় তাকে অবশ্যই জিরো ক্রস করে যাইতে হবে। ঠিক আছে, তো এই আম, মানে এই ফিচারটা যেই মেথডটা এক্সপ্লয়েট করে সেটাই হচ্ছে গিয়ে ব্র্যাকেটিং মেথড। তো এখানে আমরা ফার্স্টে গ্রাফিক্যাল মেথড দিয়ে ধরি, মানে শুরু করি। ধরো একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেটা দেখতে দেখতে একটু বিদঘুটে এরকম। ধরো আমাদেরকে যদি এরকম একটা ফাংশন দিয়ে দেয় এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এরকম একটা ইকুয়েশন। হ্যাঁ, এটাকে যে অ্যানালিটিক্যালি সলভ করা যাবে না তা না, এটাকে হয়তো এদিক সেদিক করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে, মানে আমি ফার্স্টে এটা ইকুয়াল টু জিরো লিখবো, তারপর চেষ্টা করব এক্স গুলাকে এই পাশে রেখে ওয়াই গুলাকে ওই পাশে নেওয়া, করা যাবে। ঠিক আছে, বাট মানে এর চেয়েও যদি আরো কঠিন ইকুয়েশন হয় যেখানে আরো ধরো এক্স এর পাওয়ার 2 3 এরকম, মানে এরকম সমস্যা থাকলে তখন দেখা যাবে আর যাবে না। সেখানে এক্স কোথায় আছে, একটা হচ্ছে এখানে আছে আর একটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, সো এটাকে অ্যানালিটিক্যালি সলভ করতে গেলে প্রথমে তোমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে, কারণ এটা হচ্ছে একটা নর্মাল ভ্যালু আর এটা হচ্ছে একটা পাওয়ার, মানে ই এর পাওয়ার হিসেবে এখানে এক্স চলে আসছে। তো যখন এরকম দুই টাইপের এক্স থাকবে তখন সেগুলোকে সলভ করা একটু মানে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এটাকে যদি আমরা এখন গ্রাফিক্যালি সলভ করতে চাই, আমাদের টার্গেটটা হচ্ছে so we have to find the value of x for which f of x evaluates to 0. So এটাকে যদি আমরা f of x বলি, আমাদেরকে x এর সেই ভ্যালু গুলাকেই বের করতে হবে। একটা হইতে পারে, দুইটা হইতে পারে, এক্ষেত্রে একটাই হবে, for which f of x evaluates to 0. তো এটা গ্রাফিক্যালি যদি সলভ করতে হয় আমাদের কি করতে হবে? আম,
ওটা কি by taking same x? Some x, by taking some x and corresponding f of x and plotting them in an f of x graph by taking some x and corresponding f of x and plotting them in an f of x curve, we can generate a figure. মানে গ্রাফিক্যাল মেথড আসলে কিছুই না, মানে আমরা হচ্ছে গিয়ে x এর কয়েকটা র্যান্ডম ভ্যালু নিব, এই যে x এর কয়েকটা র্যান্ডম ভ্যালু নিব আর প্রত্যেকটার জন্য f of x এর করেসপন্ডিং ফাংশনাল আউটপুট বের করব। তারপর একটা গ্রাফের মধ্যে এই x আর f of x কে প্লট করব, প্লট করার পর দেখব যে সেই গ্রাফটা কোথায় এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে, সেখানেই হচ্ছে আমাদের রুট থাকবে। তো আমরা যদি কয়েকটা ভ্যালু নিয়ে ক্যালকুলেট করি, আমরা যদি এরকম এক্স আর এফ অফ এক্স এর কয়েকটা ভ্যালু নিয়ে ক্যালকুলেট করি, ধরো 4, 8, তারপর 12, 16, 20, 4 নিলে এফ অফ এক্স এর ভ্যালু আসে হচ্ছে 34.115, 8 নিলে আসে হচ্ছে 17.653, 12 নিলে আসে হচ্ছে 6.067, 16 নিলে আসে হচ্ছে -2.269 আর 20 নিলে আসে হচ্ছে -8.401। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এখন একটা গ্রাফে প্লট করতে চাই, তো এদিকে হবে হচ্ছে f of x আর এদিকে হবে হচ্ছে x। তো এই যে x গুলো আমি এদিকে প্লট করব, f of x গুলো আমি এদিকে প্লট করব। ঠিক আছে, প্লট করার পর এরকম একটা লাইন আসবে, এরকম একটা লাইন আসবে যেখানে এটা হচ্ছে আমাদের রুট, এটা রুট হবে না? জি স্যার, জিরোতে। f of x এর ভ্যালু 0, এই যে যেখানেই এই লাইনটা হচ্ছে x এক্সিস কে ইন্টারসেক্ট করবে সেখানেই তো f of x এর ভ্যালু 0 না? যেমন ধরো এই যে আমি যদি পয়েন্ট গুলা একটু দেখি, স্যার একটু বলবা? স্যার জি স্যার। স্যার এই এক্স এর মানগুলো স্যার 4, 8, 12 স্যার এগুলো কি স্যার কিভাবে এগুলা বুঝলাম স্যার? র্যান্ডম, এগুলা র্যান্ডম। নিউমেরিক্যালি সলভ করতে গেলে তোমাকে অবশ্যই গেস করতে হবে। ঠিক আছে, এখন গেস করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে যেগুলো আমরা পরে দেখব। মানে আমরা তো র্যান্ডমলি গেস করলে সব সময় হবে না, সেটার জন্য কিছু মানে ক্রাইটেরিয়া থাকবে। মানে এখন তো জাস্ট শুরু হলো, এখন জাস্ট আপাতত ধরে নাও যেগুলো আমি একদম র্যান্ডমলি গেস করে বসাচ্ছি। ঠিক আছে, যেমন এই যে এখানে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 4, এই পয়েন্টটা হচ্ছে 4, 34.115। ঠিক আছে, সো এখানে x এর ভ্যালু হচ্ছে 4, f of x এর ভ্যালু হচ্ছে এটা। তারপর এই যে এটা হবে হয়তো পরেরটা হবে, এটা এটা হচ্ছে 8, 17.653। তারপর এটা হবে হচ্ছে 12, 6.067। তারপর এখানে যদি আরো দুইটা ভ্যালু দেখি, এটা হবে হয়তো 16 -2.269 আর ফাইনালি এটা হচ্ছে 20 -8.401। আমাদের টার্গেট হচ্ছে এমন কয়টা এক্স এর ভ্যালু নিব আমরা গেস করে হোক বা যেভাবেই হোক, এবং সেটার করেসপন্ডিং এফ অফ এক্স বের করব যেগুলা প্লট করলে সেটা অ্যাটলিস্ট একবার এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, মাল্টিপল টাইমসও করতে পারে, যদি মাল্টিপল টাইমস করে সেক্ষেত্রে এই এফ অফ এক্স এর অ্যাকচুয়ালি মানে মাল্টিপল রুট থাকবে, বাট এক্ষেত্রে আসলে একবারই করবে। তো এখানে দেখা যাচ্ছে যে যতই আমি মানে 4 থেকে সামনের দিকে যাচ্ছি, 4, 8, 12, 16, 20, মানে আমি হচ্ছে 4 করে ইনক্রিজ করতেছি আর কি, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। আমরা একটা সার্টেন
মানে একটা ইনক্রিমেন্ট ধরে বা ডিক্রিমেন্ট ধরে হচ্ছে আমরা ইনক্রিজ করে একদম প্রথম ক্লাসে যেটা দিয়ে তোমরা সিটিও দিলা, মানে আমরা একটা এরকম একটা মেথড বের করার চেষ্টা করছিলাম। তো যতই আমি ইনক্রিজ করতেছি এর সাথে করেসপন্ডিং যে এফ অফ এক্স এর ভ্যালু সেটাও একটা স্পেসিফিক ফরম্যাটে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ফার্স্টে এফ অফ এক্স এর ভ্যালু ছিল বড়, তারপর ছোট হতে হতে একসময় সে 0 কে ক্রস করে নেগেটিভ হয়ে গেছে। সো যেখানেই সে 0 কে ক্রস করছে বা যেখানেই আম মানে 0 হয়ে গেছে সেটাই হচ্ছে আমাদের রুট। তো আমরা যখন আমরা এই ব্র্যাকেটিং মেথডে যখন আমরা ডেফিনিশন বলছিলাম বা মেইন লজিকটা বলছিলাম, সেখানে আমরা কি বলছিলাম? এ ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট। সো এ ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট মানে হচ্ছে এই যে ফাংশনের যে ভ্যালু গুলা ফার্স্টে ছিল 34.115, তারপর 17.653, 6.067। সো ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন, এগুলো সব পজিটিভ, এগুলো সব পজিটিভ। টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দি ভিসিনিটি অফ এ রুট, মানে ভিসিনিটি মানে হচ্ছে আশেপাশে। যখন কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। যখনই সে রুট কে ক্রস করবে তখনই তার সাইন চেঞ্জ হয়ে যাবে। তো দেখো রুট কে ক্রস করে ফেলছে তখনই এর সাইন পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। বা এটা যদি মানে এরকম ফিগার মানে গ্রাফটা যদি এরকম না হয়ে যদি এরকম হয় তাও একই জিনিসই হবে। নেগেটিভ থেকে রুট কে ক্রস করে সে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে? সো ফাংশন টিপিক্যালি চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট, এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথডের মেইন লজিক এবং সেটাকে এক্সপ্লয়েট করেই গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা হচ্ছে এটাকে সলভ করলাম। সো এখান থেকে রুটের একটা মোটামুটি গেস পাওয়া যায়। সেটা হচ্ছে ধরো ধরো আমি যদি গ্রাফ পেপারে প্লট করি সেখান থেকে হয়তো তুমি 14.75 এরকম একটা কিছু পাবা। ঠিক আছে? সো এটা একদম পিওরলি গ্রাফ থেকে, আমরা কোনো ক্যালকুলেশন করি নাই, কোনো ব্যাক ক্যালকুলেশন কিছুই করি নাই। আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট নিলাম, সেগুলার করেসপন্ডিং এফ অফ এক্স বের করলাম, সেগুলা গ্রাফের মধ্যে প্লট করলাম, প্লট করে দেখলাম কোথায় সে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করতেছে, সেটাকে আমরা বলে নিলাম রুট। তারপর ওই গ্রাফটা একটু জুম করে দেখে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে বা যেভাবেই হোক আমরা হচ্ছে একটা মানে একটা মোটামুটি একটা রুটের একটা এস্টিমেশন পাইলাম, সেটা হচ্ছে 14.75। এটা আমরা এখন একটা ভ্যালিডিটি চেক করতে পারি। কিভাবে করব? আর আমরা যে রুটটা বের করলাম, একটা এস্টিমেশন বের করলাম, এটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না, কিভাবে চেক করব এটা বলো? ক্যালকুলেটরে ভ্যালু বসে চেক করেছে। হ্যাঁ, মানে হচ্ছে আমরা বেসিক্যালি এখন এফ অফ 14.75 বের করব এবং সেটা যদি জিরোর মোটামুটি কাছাকাছি হয় তাহলে আমরা বলে নেব যে ঠিক আছে, এটা আমাদের মানে মানে অ্যাটলিস্ট গ্রাফিক্যাল মেথডের জন্য এটা আমাদের মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। সো এটার ভ্যালু আসে 0.059, which is close to 0. স্যার 14.75 মানে কেমনে নিলেন? এটা জাস্ট মানে আমি বললাম আর কি, তুমি যদি এটাকে মানে এটা যদি আমাদের একটা গ্রাফ পেপার হয়, গ্রাফ পেপার তো কিরকম জানোই, সেটাকে তুমি যদি জুম করো মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো বা যেভাবেই দেখো, তুমি তো একটা ভ্যালু বলবা যে এটা কোথায় ক্রস করছে। ধরো তুমি বললা যে আচ্ছা এটা 14 এর মধ্যে 14-15 এর মাঝামাঝি কোন একটা জায়গায় ক্রস করছে, তারপর তুমি আরেকটু ভালো মতো জুম করে দেখলা বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলা, তোমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে 14.75 মোটামুটি বলা যায়, আর কিছু না। আচ্ছা, এটা হচ্ছে আমরা আমরা এই ইকুয়েশনটা যদি এখানে প্লট করি, এই যে আমি যেটা তোমাদেরকে প্রথম ক্লাসে দেখাইছিলাম, এখানে প্লট করে দেখা যায় আর কি। ঠিক আছে? তো এখানে প্লট করার পর এই যে দেখো আমি জাস্ট সিম্পলি এখানে ফাংশনটা লিখলাম, সে আমাকে একটা সুন্দর একটা লাইন দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে? সেই লাইনটা এই যে এখানে এখানে হভার করলে 14.78, সো এই পয়েন্টে সে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে, মানে এই পয়েন্টে এফ অফ এক্স 0 হবে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট 14.78। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, গ্রাফিক্যাল মেথডের কিছু নোট, এই নোটগুলো ইম্পর্টেন্ট।
এটা প্রিসাইজ না। তুমি আহ, তুমি যদি তুমি ধরো বললা এটা হচ্ছে 14.75, তুমি তোমার ফ্রেন্ডকে বলতে বলো, সে বলবে না এটা হচ্ছে 14.5। এক একজন এক এক রকম বলবা, মানে কেউই প্রিসাইজলি বলতে পারবে না। তোমার আর তোমার ফ্রেন্ডেরটা হয়তো এক হবে না, ঠিক আছে? সো এটা প্রিসাইজ না, কিন্তু এদের গ্রাফিক্যাল মেথড আমরা কখন ইউজ করি? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা যেহেতু প্রিসাইজ না, বাট আমরা মোটামুটি রুটের কাছাকাছি যেতে পারি। সো আমরা এটা এটা দিয়ে, বাট ইট ক্যান বি ইউজ টু অবটেইন অ্যান ইনিশিয়াল গেস হুইচ ক্যান বি ইউজড উইথ আদার মেথডস। মানে অন্য মেথড গুলা যেমন বাইসেকশন, ফলস পজিশন, এগুলোর জন্য তোমাদেরকে এরকম গেস করা লাগবে, ঠিক আছে? বাইসেকশনে 2টা গেস করা লাগে, ফলস পজিশনে এরকম লাগে, নিউটন রাফসন মেথডে একটা গেস করলেই হয়। সো ইনিশিয়াল গেসটা তুমি যত রুটের কাছাকাছি ধরতে পারবা, তত তোমার ইটারেশন কম লাগবে, তত তুমি তাড়াতাড়ি হচ্ছে অ্যাকচুয়াল সলিউশনের কাছাকাছি যেতে পারবা, ঠিক আছে? তো এই সেটার জন্য মানে এই যে আমাদেরকে যে রুটের কাছাকাছি একটা ভ্যালু যে গেস করতে হবে, এটা আমরা ইজিলি এরকম একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে সলভ করতে পারি। যেমন আমি এখানে ধরো তোমার 5টা ভ্যালু নিয়ে এফ অফ এক্স বের করে প্লট করে দেখলাম, এটা মোটামুটি 14.75। আচ্ছা 14.75 না হোক, এটা অ্যাটলিস্ট 14 বা 15 এরকম কোনো একটা পয়েন্টকে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে? তো তার মানে আমি যখন বাইসেকশন বা ফলস পজিশন করব, তখন আমি এই 14 যে রুটের অনেক কাছাকাছি, এই জিনিসটা মাথায় রেখে যদি আমি ওই মেথডের জন্য ইনিশিয়াল গেস ধরি, তখন দেখা যাবে অনেক তাড়াতাড়ি সলিউশন চলে আসছে। বাট এই যে ইনিশিয়াল গেসটা ধরার জন্য যদি আমরা এরকম গ্রাফিক্যাল মেথড ইউজ না করি, তখন তুমি সেখানে কি করবা? তোমার তো একটা কিছু গেস করতে হবে। তুমি কি যেমন বাইসেকশনের দুইটা ইনিশিয়াল ভ্যালু লাগে, তুমি কি 4 আর 20 নিবা? তুমি কি 0 আর 100 নিবা? কি নিবা? তুমি তো জানো না তুমি এটার মানে রুট কি হতে পারে, এরকম তো তোমার কোনো আইডিয়া নাই। সো এটার জন্যই আমরা মেইনলি গ্রাফিক্যাল মেথড ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট নোট। সেকেন্ড নোট হচ্ছে, আচ্ছা আমার মনে হয় ইন্টারনেট চলে গেছিল, তোমরা কি দেখতে পাচ্ছিলা? স্যার স্যার হ্যাং হয়েছিলেন স্যার। কোথেকে হ্যাং হয়েছিলাম? A single root can be bracketed by a negative, ওখানে যে হ্যাং হয়ে গেছিল। আচ্ছা, এরপরে আমি আর কিছু বলি নাই, আমি জাস্ট লিখছি। সবাই তো আছে নাকি? আচ্ছা, স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে 1 নাম্বার যে হচ্ছে নোটসটা লিখছেন, ওইখানে কি হচ্ছে মানে ওই বাইসেকশন বা ফলস পজিশন মেথডে হচ্ছে মানে আমার নাম্বার গেস করা লাগে, সো ওই ক্ষেত্রে হচ্ছে নাম্বার গেস করার জন্য মানে গ্রাফিক্যাল মেথডটা ইউজ করা হয়, এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু, এটা বাইসেকশন ফলস পজিশনের জন্য না, তুমি অন্য কিছুর জন্য এটা অ্যাপ্লিকেবল। নিউটন রাফসন বা সেকেন্ড মেথড, ওগুলোর জন্য তুমি গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবে। মানে ইনফ্যাক্ট এরকম কোয়েশ্চেন এইবারে টার্ম ফাইনালে ছিল, গ্রাফিক্যাল মেথড দিয়ে তোমাকে, আমি ওদেরকে ইনিশিয়াল গেস করতে বলছিলাম, তারপর সেটাকে নিউটন রাফসন দিয়ে আরো রিফাইন করতে বলছিলাম আর কি, এরকম একটা কোয়েশ্চেন ছিল।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা এ সিঙ্গেল মেথডে স্যার ইনিশিয়াল ভ্যালুটা সেটা সিলেক্ট করবে কিভাবে আর বুঝতে এটা এখন সবকিছুর যদি মানে থাকে তাহলে তো হবে না, তোমাকে গেস করতে হবে। ঠিক আছে, যেমন এই যে যদি ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে তোমাকে আবার গেস করতে হবে। যেমন এই যে এই সফটওয়্যার যেটা করে, সে কিন্তু অনেকগুলা এক্স আর মানে অনেকগুলা এক্স আর অনেকগুলা এফ অফ এক্স নেয়, তারপর সেগুলোকে প্লট করে দেয়। প্লট করে এখন একটা তুমি তো একটা আইডিয়া পাবা, মানে কখন তোমার রুটের কাছাকাছি আসবে কখন আসবে না একটা আইডিয়া তো পাবা। যেমন তুমি 4 নিলা আসলো 34.115, ধরো 100 নিলা তখন একটা নেগেটিভ ভ্যালু আসবে। তার মানে তুমি বুঝে নিবা যে তোমার রুট হচ্ছে 4 আর 100 এর মাঝামাঝি থাকবে, কারণ ব্র্যাকেটিং মেথডই হচ্ছে ফাংশন চেঞ্জেস সাইন ইন দ্য ভিসিনিটি অফ এ রুট। তখন তুমি সেভাবে নিতে পারো। ধরো 4 আর 100 নিলা, আচ্ছা 50 নিয়ে ট্রাই করে দেখি, তারপর 50 নিয়েও দেখবা নেগেটিভ আসবে। তারপর তুমি ধরো 30 নিয়ে ট্রাই করে দেখলা, তারপর 20 নিয়ে ট্রাই করে দেখলা, এরকম 5-6টা ট্রাই করলে চলে আসে। আর এছাড়াও তোমরা যখন ম্যাথ করবা তখন দেখবা ধরো মানে রুটের একটা আসলে আইডিয়া পাওয়া যায়। যেমন কোনো একটা ম্যাথের ধরো এক্স এর ভ্যালু মানে যেটা আমাদের বের করতে হবে সেটা যদি এরকম হয়, সেটা হচ্ছে ধরো একটা মানুষের ওয়েট, মানে একটা মানুষের টিপিক্যাল ওয়েট তো আর নিশ্চয়ই 1000 কিলোগ্রাম হবে না, সেটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। ধরো ধরো হচ্ছে 40 থেকে আমি বলতে পারি ধরো হাইয়েস্ট 90, এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে, থাকবে না? জি স্যার। তো সেখান থেকে তোমাকে মানে গেস করতে হবে, আচ্ছা এই রেঞ্জের মধ্যে থাকবে, তাহলে আমি এগুলা এখান থেকে 4-5টা ভ্যালু নিয়ে প্লট করে দেখি। সেটা তোমাকে বুঝতে হবে। অনেক সময় এই রেঞ্জ গুলা কোয়েশ্চেনের মধ্যে ডিরেক্টলি দিয়ে দিবে, অনেক সময় তোমাদেরকে এটা মানে পরে বুঝতে হবে আর কি, যে এটা কি কি হতে পারে। স্যার এই যে 2 নাম্বার জিনিসটা বুঝি নাই অ্যাকচুয়ালি। 2 নাম্বার এখনো বুঝাই নাই, জাস্ট লিখলাম। ওইখানে ওয়্যারের পরে কি লেখা? কোনটা? এই যে ওয়্যার। ওয়্যার ওয়ান ইজ, আমার আসলে আহ, এই লিখে অভ্যাস নাই তো, মানে এটার সমস্যা হচ্ছে আমি লিখতেছি এক জায়গায় কিন্তু দেখতেছি হচ্ছে আরেক জায়গায়, সো এই কোঅর্ডিনেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে। A single root can be bracketed by a negative and positive values of f of x, where one is x lower and other is x higher. আচ্ছা এটা আমরা এই যে এটা হচ্ছে আমাদের রুট, মানে আমরা যদি এরকম একটা ইকুয়েশন নিয়ে প্লট করি, ওইটার মতো একটা ইকুয়েশন নিয়ে প্লট করি যেখানে এটা হচ্ছে আমাদের রুট, এই যে এটা হচ্ছে আমাদের এক্স লোয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স হায়ার বলতে পারি, তারপর এটা হচ্ছে এফ অফ এক্স হায়ার, আর এটা হচ্ছে এফ অফ এক্স লোয়ার। ঠিক আছে, এখন এখানে এফ অফ এক্স হায়ার হচ্ছে পজিটিভ আর এফ অফ এক্স লোয়ার হচ্ছে নেগেটিভ। তো যখন এরকম এই যে নেগেটিভ আর পজিটিভ ভ্যালু থাকবে, ধরো হচ্ছে গিয়ে যে এফ অফ এক্স হায়ার হচ্ছে পজিটিভ, এফ অফ এক্স লোয়ার হচ্ছে নেগেটিভ, তো তার মানে আমরা বলতে পারি এ সিঙ্গেল রুট ক্যান বি ব্র্যাকেটেড বাই এ নেগেটিভ এন্ড পজিটিভ ভ্যালুজ অফ এফ অফ এক্স। ঠিক আছে, তো যখন এরকম তুমি দুইটা এফ অফ এক্স নিবা, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, তার মানে বলতে পারো যে এর মাঝখানে অ্যাটলিস্ট একটা সিঙ্গেল একটা রুট থাকবেই, কারণ একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, মানে মাঝখানে যদি তোমার কোনো ডিসকন্টিনিউটি না থাকে, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবং সেটা যদি গ্র্যাজুয়ালি পজিটিভ থেকে নেগেটিভ হয় বা নেগেটিভ থেকে পজিটিভ হয়, তার মানে এর মাঝখানে একটা অ্যাটলিস্ট একটা রুট থাকবেই। ঠিক আছে, তো আমরা যদি একটা এক্স লোয়ার নেই আর একটা এক্স হায়ার বা এক্স আপার নেই, তারপর সেগুলোর করেসপন্ডিং এফ অফ এক্স আর
এফ অফ এক্স হায়ার এফ অফ এক্স লোয়ার বের করি এবং যদি দেখি যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে আমরা বলতে পারি এ সিঙ্গেল রুট মাস্ট এক্সিস্ট বিটুইন দেম। আবার একইভাবে স্যার মাল্টিপল এক্স লোয়ারটা কি অলওয়েজ নেগেটিভ হবে? না না না, এটা মানে এটা হচ্ছে নেগেটিভ থেকে গ্র্যাজুয়ালি পজিটিভ হয়েছে, বাট এক্ষেত্রে এটা কিন্তু উল্টা ছিল, এই জন্যই আমি ওখানে ওরকম একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে এক্স যত তোমার বাড়তেছে এফ অফ এক্স কমতেছে, বাট সে কিন্তু একটা সার্টেন পরে সে কিন্তু জিরোকে ক্রস করে নেগেটিভ হয়ে গেছে। বাট এটা হচ্ছে মানে এটা আসলে মানে তোমার যে তুমি যে ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করতেছো সেটার উপর ডিপেন্ড করে। সেটা আইদার এরকম হতে পারে, এরকম হতে পারে, সেটা ওই যে আগেরটার মতো এরকম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে এমনই না যে সবসময় এরকম হবে। বুঝা গেছে? থার্ড নোট হচ্ছে আমরা এখানে যেটা বললাম যে অ্যাটলিস্ট একটা সিঙ্গেল রুট থাকা উচিত। তো আমরা এভাবে বলতে পারি যে মাল্টিপল রুটস মাল্টিপল রুটসও থাকতে পারে। তো এটার একটা এক্সাম্পল হবে যদি এরকম হয়, ধরো ফাংশনটা হচ্ছে এরকম, তুমি যে এক্স লোয়ার আর এক্স হায়ার তুমি যে গেস করলা সেটা ধরো এরকম। এটা হচ্ছে তোমার গেস অনুযায়ী এক্স লোয়ার, এটা হচ্ছে ধরো তোমার গেস অনুযায়ী এক্স হায়ার বা এক্স আপার, আমরা এক্স আপার লিখি। তারপর এটা হচ্ছে এফ অফ এক্স লোয়ার আর এটা হচ্ছে এফ অফ এক্স আপার। তো এর আগের এক্সাম্পলে এই দুইটার মাঝখানে একটাই রুট ছিল, বাট এই এক্সাম্পলে দেখা যাচ্ছে এটা এক্স এক্সিস কে তিনবার ইন্টারসেক্ট করে ফেলছে। এক, দুই, তিন, তিনটাই কিন্তু রুট। স্যার স্ক্রিপ্টটা একটু উপরে উঠাবেন। হ্যাঁ বলো। Sir, can also be deflection. Bracketed. Multiple roots can also be bracketed by a negative and a positive values of f of x. মানে এটা জাস্ট 2 নম্বরের এক্সটেনশন। 2 নম্বরে ছিল a single root can be bracketed by a positive and a negative values of f of x, আর এখানে হচ্ছে multiple roots can be bracketed by a negative and a positive values of f of x. যেমন এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের তিনবার এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করে ফেলছে, তার মানে এখানে তিনটা রুট। যে আমাদের এখানে এফ অফ এক্স এল এটা ছিল পজিটিভ, এফ অফ এক্স ইউ ছিল নেগেটিভ। তার মানে আমরা মোটামুটি শিওর যে এটা যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এটা এক্স এক্সিস কে অ্যাটলিস্ট একবার ইন্টারসেক্ট করবে। একবার ইন্টারসেক্ট করলে চেহারাটা এরকম হইতো, ধরো ওই যে একবার করে ফেলছে। বা যদি এরকম মাল্টিপল টাইমস করে তাহলে এই যে যেমন একবার ইন্টারসেক্ট করে আবার উপরে উঠে আবার নিচে নেমে গেছে, সো এখানে তিনটা রুট আছে। বুঝা গেছে? স্যার স্যার এই গেস পার্টটা করে স্যার আরেকবার একটু বলে বুঝি নাই। স্যার এই মেথডটা স্যার আরেকবার একটু বলে বলছো লাস্টে তিনটা ভিতরে স্যার। স্যার আমি হ্যাঁ বলো। স্যার মানে হচ্ছে আমি যে দুইটা নাম্বার গেস করব, তো হচ্ছে ওই দুইটার মধ্যে মানে যেটা হচ্ছে কম থাকবে ওইটাকে লোয়ার ধরবো, যেটা মানে বেশি থাকবে ওইটা হায়ার ধরবো, এরকম কিছু একটা? যেটা না না, যেটার জন্য তোমার হচ্ছে গিয়ে স্যার এখানে তো স্যার লোয়ার নাম্বারটা স্যার মানে হাইতে চলে গেছে, না মানে না, বেশি হয়ে এক্স গেছে। লোয়ার আর এক্স হায়ার হচ্ছে তোমার সিম্পলি এক্স এর ভ্যালুর উপর। এক্স এর ভ্যালু যদি ছোট হয় সেটা এক্স লোয়ার, এক্স এর ভ্যালু যদি বড় হয় সেটা হচ্ছে এক্স আপার। জি স্যার, মানে ওইটাই বললাম দুইটা যে ভ্যালু নিবা। হ্যাঁ হ্যাঁ আমি যখন দুইটা গেস করতেছি তো যেটা কম হবে সেটা লোয়ার, যেটা হ্যাঁ, বেশি হবে এটা সেটা জাস্ট সিম্পলি এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু যদি ছোট হয় এটা এক্স লোয়ার, এক্স এর ভ্যালু যদি বড় হয় এটা হচ্ছে এক্স আপার। তুমি দুইটা ভ্যালু নিবা, তো এর মধ্যে যেটা ছোট সেটা এক্স এল, যেটা বড় সেটা এক্স ইউ।
এখন এক্সএল এর জন্য ফাংশনাল ভ্যালু পজিটিভ আসতে পারে, আবার এক্সএল এর জন্য ফাংশনাল ভ্যালু নেগেটিভ আসতে পারে। এক্স ইউ এর জন্য সেম ফাংশনাল ভ্যালু পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। বাট যদি প্রথমটা মানে এফ অফ এক্স এল যদি পজিটিভ হয় আর এফ অফ এক্স ইউ যদি নেগেটিভ হয়, তখন তুমি বলবা এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। আবার তোমার যদি এফ অফ এক্স উল্টাটা হয়, এফ অফ এক্স এল যদি নেগেটিভ হয়, এফ অফ এক্স ইউ যদি পজিটিভ হয়, তখন তুমি বলতে পারবা যে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। অ্যাটলিস্ট একটা রুট থাকবে কিভাবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এই যে এখানে এই ফাংশনটা হচ্ছে এক্স এক্সিস কে অ্যাটলিস্ট একবার ইন্টারসেক্ট করে চলে গেছে, ঠিক আছে। বাট এখানে দেখা যাচ্ছে এটা একবার না করে 3বার করে ফেলছে, তো এখানে 3টা রুট। কে জানি কি কোয়েশ্চেন করছিল, 3টা রুটের কোনটা বুঝো নাই? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, চার নাম্বার নোট হচ্ছে ইন জেনারেল আমরা বলতে পারি if f of x l and f of x u have opposite signs, আরে নেট গেছে মনে হয়। স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ আমার একটু